হ্যালো বন্ধুরা, তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আমি এখন রেডি সেডি হয়ে গেছি। কোথায় যাবো বলো তো? তো সেটা দেখতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। চলো। আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো এখন আমরা মায়াপুর চলে এসেছি। তো এই যে আমরা প্রথম মানে সেই ভোরবেলাতে যেটা মঙ্গল আরতি হয় সেটা দেখতে চললাম। একদম ভোর ভোর, প্রায় তখন কত বাজে, 4:10 থেকে 4:20 হয়তো বাজে। বুঝতেই পারছো গলার অবস্থা খুব খারাপ, কিন্তু কিছু করার নেই, ভিডিওটা যখন করেছি এডিট তো করতেই হবে। তো তোমরা দেখো যে কেমন লাগছে গোটা ভিডিওটা। যদিও এত বড় ভিডিও হয় না, তো এই প্রথমবার এত বড় ভিডিও হয়ে গেল। এই যে আমিও একটু এইভাবে ভিডিও বানিয়ে নিলাম। ওকে বলছি এদিকে তাকাও, সেই লজ্জা লজ্জা করে তাকাচ্ছে। তো দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে। আমাদের এদিকে অত ফুলই নেই বললেই চলে, ওইদিকে এত ফুল। দেখতে পাচ্ছ কত ভিড়। এত ভিড়ের মধ্যে গিয়ে আমি ভাবলাম হ্যাঁ আরতিটার হয়তো ভিডিও তোমাদের সাথেও শেয়ার করতে পারবো, কিন্তু কিছু করার নেই, এখানে ফোনটা রেখে দিতে হলো। তো এই যে আরতি দেখে বেরিয়ে চলে এলাম। আরতি দেখতে দেখতে প্রায় সকাল হয়ে গেছিলো। তো এই যে আরতি দেখে চলে এলাম। এই যে এবার দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, তো এবার আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়বো গঙ্গার উদ্দেশ্যে। তো সবাই চলে গিয়েছে, এবার আমরা তিনজনাতে আছি। এই যে হাই করে দাও। তো এই যে আমরা এবার গঙ্গার ঘাট যাব। তো সবাই চলে গিয়েছে, হাজব্যান্ডরা তো চলেই গিয়েছে, এবার আমরা তিনজনে মিলে যাব। তো এবার দেখা হচ্ছে গঙ্গার ঘাটে। তো এবার আমরা বেরিয়ে গেছি, গঙ্গা দেখতে যাব। তো এই যে সবাই মিলে বেরিয়ে গেছি। আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না না আবার ও এলো, ও এসে আবার আমাদেরকে তিনজনাকে নিয়ে গেল, কারণ খুঁজেই পাচ্ছি না, যে অনেকগুলো ঘাট আছে তো বুঝতেই পারছিলাম না। এই যে চলে এসেছি গঙ্গার ঘাট। অনেক মানুষ চান করছিল, কিন্তু আমি করিনি। একটু ঠান্ডাও লেগেছিলো, আর আমার গঙ্গা নদী খুব ভয় করে যে যদি টেনে নিয়ে চলে যায় আর তো বাড়ি আসতে পারবো না। তাই যদিও গঙ্গা মা, কিন্তু গঙ্গা মা মাথায় থাক। আরেকটা কথা বলি শোনো তোমাদেরকে। এখানে দুটো ছেলে ডুব মানে চান করতে গিয়ে মারা গেছে, জানো? খুব খারাপ লাগলো শুনে যে হ্যাঁ একটা মায়ের সন্তান তো চলে গেল। গাইস, আমরা এখন মায়াপুরে আছি, এবার নবদ্বীপ যাব। তো নবদ্বীপ যেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। এই যে নবদ্বীপ যাওয়ার রাস্তাতে চলে এলাম। তো ওই মন্দির হয়ে প্রথমে যাচ্ছিলাম, তারপরে আবার ওইখান থেকে আবার টোটো ধরতে হলো। দিয়ে আবার টোটো করে আবার ওই ঘাট আছে একটা, যেখান থেকে মানে কি বলে নৌকা যাওয়া আসা করে, সেই ঘাটে আবার যেটাকে বলে ফেরিঘাট, ওরকম একটা কী ঘাট বলছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো ওই ঘাটে আবার নিয়ে গেল, তারপরে আমরা আবার গেলাম। তারপরে দেখতেই পাচ্ছ আমি একটু ছবি টবি তুলে নিজের কাউকে দেখাতে হবে, একটু ভাব না দেখালে হয় বলো? বলবে তো আমাকে কেমন লাগছে দেখতে, যদিও হ্যাঁ যেমনই লাগছে আমি তো। তো এই যে আমরা চলে এলাম, টিকিট কাটলাম প্রায় 30 টাকা না 35 টাকা না 40 টাকা এরকম বটে। টিকিট কেটে নিলাম, দিয়ে এই যে এবার আমরা নৌকাতে চড়বো। যদিও চড়েছি আমি আগেও, কারণ যখন আমি কোথায় গেছি, হাজারদুয়ারি গিয়েছিলাম, তখন যখন পার হয়েছিলাম তখন চেপেছিলাম। তো এই যে এত তাড়াতাড়ি দৌড়াচ্ছি, মানে এবার ছেড়ে দেবে, তো ওই জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি যে হ্যাঁ যদি চলে যায় তাহলে আবার পরে আবার যখন আসবে তখন আবার ওইটাতে চাপতে হবে, ওই জন্যে তাড়াতাড়ি যাচ্ছি। দেখো কি সুন্দর দৃশ্যটা, যদিও মেঘলা মেঘলা করেছিল, একটু অতটা রোদটা ছিল না, তারপরে অনেক অনেক দেরিতে রোদ উঠেছিল। সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম তো তো তাই তো দেখতে পাচ্ছ, দেখো কত লোক। মানে আমাদের ওইদিকে তো এইভাবে এরকম কিছু দেখতে পাওয়া যায় না, তো এখানে দেখে বেশ ভালোই লাগছিল। ওই যে দেখো ওই দিক থেকে একটা আসছে, আমার শুধু চেপে পড়ে মনে হচ্ছিল যে ওইটার সাথে এটা যদি ধাক্কা লেগে যায়। তারপরে আমরা অনেক ভিডিওতে দেখতে পাই যে মানে নৌকা উল্টে গেছে, শুধু ওইগুলো মাথায় আসছিল চেপে পড়ে, তাহলে তো আমরা সবাই মারা যাবো, তাই না বলো? তো এইভাবেই চলে গেলাম, এখন নামিনি, নামবো আর একটু পরে।
তবুও এই যে না নেমে গেছি, সরি নেমে গিয়েছি, নিয়ে টোটো পেলাম, টোটোতে চড়ে এবার আমরা সব মন্দিরগুলো দেখছি। তো তোমরাও দেখো আমার সাথে। এই যে একটা মন্দির চলে এলাম, যদিও মন্দিরটা মনে নেই, লেখা আছে সেইভাবে, তোমরা যদি স্কিপ করে পড়তে পারো তো দেখবে। তো এখানে একটা মন্দির, বিশ্বাস করো ঠাকুরগুলো এত সুন্দর, চোখের দিকে তাকালে যেন মায়া মায়া ভাব, সত্যিই তাই। যখন ভোরবেলায় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ওই আরতিটা যদি তোমরাও দেখতে না, তো বিশ্বাস করো মন জুড়িয়ে যেত। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যদি মায়াপুর নবদ্বীপ যেও তবে শুধু মায়াপুরেই থেকো, কারণ মায়াপুরে থেকে যে আরতি যা খুশি দেখা যায়, বিশ্বাস করো ওইখানের মতো আনন্দ কোথাও নেই। মানে খুব ভালো লাগলো। তারপরে এই যে ওই মন্দির থেকে বেরিয়ে গেলাম, দিয়ে এই যে নিচে নামছি, মনে হচ্ছে যেন কত লাইন পড়েছে, কিন্তু লাইন নয়, ওই লাইনের মতোই ধরো। তারপরে এই যে এটাকে বলে গুপ্ত বৃন্দাবন। তো এখানে ছোটোখাটো একটা গুপ্ত বৃন্দাবন করেছে। আমি প্রথমে দেখেছিলাম যে কোথায় বলো তো, পুরীতে গুপ্ত বৃন্দাবন আছে এখন, যদিও নতুন করেছে। এবার পুরী গেলে পরে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো এই অবধি দেখো তোমরা, এত সুন্দর লাগছিল, হয়তো ফোনে সেইভাবে হয়নি তোলা, সামনে থেকে আরও সুন্দর লাগছিল দেখতে। এই যে এটা আমার খুব ভালো লেগেছে, বেশ সুন্দর, দাঁড়িয়ে একটু দেখলাম। এইটা দেখে, এটাও খুব সুন্দর হয়েছে মূর্তিগুলো। তো এইভাবে আমরা আবার দেখতে প্রায় অনেকগুলো ছিল। এখানে দৃশ্যটা দেখো, তোমরা কেউ স্কিপ করো না। একটা মা কালী মনে হচ্ছে যেন আসছে আর যাচ্ছে। বিশ্বাস করে দৃশ্যটা আমি আগেও দেখিনি, এটা বেশ সুন্দর লাগছে। এটা দেখো কত সুন্দর এখানে ঘুরছে। আর এটা কি ঠাকুর আমি ঠিক বলতে পারছি না, তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানিও তো। তো এই যে দেখো, সামনে থেকে দারুণ লাগছিল দেখতে। আমি অনেকটাই চেষ্টা করলাম যে ওই রকমভাবে ভিডিওটা বানাতে, কিন্তু এত লাইটটা পড়ছিল না ভিডিওতে, সেভাবে সাদা হয়ে যাচ্ছিলো। তাও তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পারি। এখানেও ভিডিও করতে দিচ্ছিল না, আমি নুকি ভিডিও করে নিয়েছি। তো এইভাবে অনেকগুলো আছে, প্রায় অনেকগুলোই। দেখো এই সাপটা এমনভাবে আছে, মনে হচ্ছে যেন এদিকেই তাকাচ্ছে। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে বলবে তো। আর তোমাদের কেমন ভিডিও চাই সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে আরেকটা মন্দির চলে এলাম, জানি না দেখতে মন্দির কিন্তু সুন্দর, সব জায়গায় তো ভিডিও করতে দেখছিলাম, বলতে হবে ভিডিও করতে পারিনি। দেখো দূর থেকে ছবিটা তুলছি, যখন ভিডিওটা বানাতে যাচ্ছি তখনই আর হচ্ছে, দেখছো অনেকটা তখনই আর হয়ে যাচ্ছে সামনে দিকে। তারপরে সরলো, তারপর তোমাদেরকে ছবিটা তুলে আমি তোমাদেরকে দেখানো ভিডিও করলাম। তো ওইখান থেকে বেরিয়ে আবার একটা মন্দিরে চলে গেলাম। এগুলো তো মন্দিরও বলে, আশ্রমও বলে, অনেক প্রচুর মানুষ এখানে থাকে, অনেকগুলোই আশ্রমের মতো রয়েছে। তবে ওখানে আমার একটা জিনিস খুব ভালো লাগে, চলো গাড়িতে চলো। আমি বলবো তাই বলছি।
তো প্রসাদ খেয়েছি। এখন একটা বিসর্জন হয়নি, কেন তো আমরা এখন ইস্কন চললাম খেতে। হ্যাঁ, মহাপ্রসাদ এই যে সবাই মিলে একসাথে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। তো আমরা এখন নবদ্বীপ থেকে চলে এলাম মায়াপুর ইস্কনে খেতে যাবো, তো প্রসাদ খাবো। তো ওই জন্য চলে এলাম। যেখানে একটা ডেটটা পেরিয়ে গেলে আর ঢুকতে দেবে না, কুপন ছাড়া ঢুকতে দেবে না, কিন্তু ওদের টাইমের মতো যেতে হবে, তাই তাড়াতাড়ি চলে এলাম। সেইভাবে অত ঘোর তো এখানে তোমরা দেখো পুরো ভিডিওটা লাস্ট দেখো এখান থেকে কত সুন্দর লাগছে দৃশ্যটা। আমার তো কী বলবো, আমার দারুণ লেগেছে, এত সুন্দর দৃশ্য না। কিন্তু যতবার আমি ছবি তুলতে গেছি, মানে নিজের ছবি তুলতে গেছি, ততবার ভালো লেগেছে। আচ্ছা কে কে এসেছো আমাকে একটু বলবে। তারপর এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, মানে প্রসাদ নিয়ে নিয়েছি, থালাটা নিয়ে নিয়েছি। তো আমি ভাবলাম পড়েই যাবে হয়তো, এমন মানে একদিকে ভিডিও বানাচ্ছে, ওখানে একজন ছিল, সে বলছে আগে খেয়ে নাও তারপরে ভিডিও বানাবে। আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি খেয়েই নেবো দিয়ে ভিডিও বানাবো, তাহলে খাওয়ার পর আমাকে আবার থালা দিয়ে ভিডিও বানাতে দেবে? সত্যি বিশ্বাস করে এত ভাত দিয়েছে, মনে হচ্ছে যেন গোটাটাই আমাকে দিয়ে দিয়েছে খেতে। আমি খেতেই পারি না, অল্প একটু খেয়েছিলাম, খেতেই পারিনি। আর আমি তো বাড়িতে এইভাবে খাই না, সব এক জায়গায় ঢেলে দিচ্ছিলো, মানে খারাপ লাগছিলো। যদিও ঠাকুরের প্রসাদ বলতে নেই, কিন্তু তাহলেও খুব একটা ভালো লাগেনি। তোমাদের কেমন কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। ভালো লাগেনি বলতে ভালো লেগেছে, কিন্তু বেশ একটু পাশাপাশি দিত, কিন্তু আমার থালার যা অবস্থা মানে কি বলবো। তো তোমরা ভিডিওটা দেখো, আমি তা করতে খেয়ে নিই। আর এত গরম ছিল, মানে কি বলবো, বিশাল গরম। ওই যে গরম গরম দিচ্ছিল না, কি বলবো, বিশাল গরম। তো আমার খাওয়া মোটামুটি কমপ্লিট। তারপরে করা হয়েছে, কিন্তু সেই ভিডিওগুলো আর দিইনি। তো এখানে একটা ঠাকুর দেখতে চলে, খুব সুন্দর ছিল ঠাকুরটা, কিন্তু মানে অল্প একটু ভিডিওটি বানালাম, কিন্তু তো এখানে এলাম, এসে পরে ওইটা দেখা হলো, তারপর আবার নিচে চলে গেলাম। এটা কি গাছ একটু আমাকে কমেন্ট করে জানিয়ে তো, এটা কি গাছ। তারপর ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ, বিশ্বাস করো এখানে এত সেন্ট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, দারুণ সেন্ট। তারপরে এই যে আমরা তো রাসের সময় গিয়েছি, তাই যে রাসের মতো সাজিয়েছে, অনেক কিছু সাজিয়েছিল যেগুলো হয়তো আগে ছিল না। এখন রাসের টাইম, এখন প্রচুর মানুষ যাবে, তাই অনেক কিছু সাজিয়েছিল। তো তারপরে আমরা আবার একটা মন্দিরে গেলাম, যেটা হচ্ছে গৌর নিতাই ছিল। তবে সব মন্দিরে গৌর নিতাই থাকারই কথা, যেহেতু আমরা মহাপ্রভুর ওখানে গিয়েছি। আর এটা বুঝতে পারছো, এটা হচ্ছে নিমাইয়ের নিমতলা। তো বলছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। তো ওখান থেকে চলে এলাম, ভাবলাম একটু মোমো খেয়ে নিই। তো এই যে মোমো খেতে লেগে গিয়েছি। তো ওখানে তো সব ভেজ কোনো ব্যাপার না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই অবধি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো এখনকার মতো টাটা।